ভারতীয় নাগরিকদের মধ্যে সঞ্চয়ের শেষ ঠিকানা হিসেবে ব্যাংক এফডিকে বেছে নেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন ব্যাংক এফডিতে কত % সুদ দিচ্ছে? একবার অবশ্যই খোঁজখবর নিয়ে দেখবেন ব্যাংক এফডিতে কত % সুদ দিচ্ছে। তার চেয়েও বেশি এবং ট্যাক্স মুক্তভাবে যদি আপনার কোনো ঠিকানা থাকে তবে কি সেখানে বিনিয়োগ করবেন? ব্যাংক এফডি নিরাপদ একটি বিনিয়োগ, সেখানে রিটার্ন ভালো, কিন্তু তার চেয়েও বেশি নিরাপদ, সেই সঙ্গে ট্যাক্স ফ্রি এমন কিছু প্রকল্প আছে যেখানে আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগ করে মোটা অঙ্কের মুনাফা করতে পারেন। এবং এক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে রয়েছে ভারতীয় ডাক বিভাগ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যেখানে আপনার সঞ্চিত অর্থ আপনাকে দেবে নিশ্চিত গ্যারান্টি। আসুন তাহলে পোস্ট অফিসের এমন কিছু সেরা স্কিম সম্পর্কে আমরা জেনে নেই। পোস্ট অফিসের সেরা 3টি স্কিম হলো কিষাণ বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেই সঙ্গে পিপিএফ। আজ আমরা কিষাণ বিকাশ পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই অনুরোধ করব ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে অবশ্যই সাপোর্ট করবেন। প্রতিনিয়ত অর্থনৈতিক জগতের বিভিন্ন সংবাদ এবং সরকারি বিভিন্ন সিদ্ধান্ত এবং আপনার অর্থনৈতিক অধিকার নিয়ে এই চ্যানেল আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছে। ভারতীয় জনগণের অর্থনৈতিক ক্ষমতাকে আরও সমৃদ্ধিশালী করার জন্য ভারতীয় ডাক বিভাগ নিয়ে এসেছে কিষাণ বিকাশ পত্র, যেখানে 8% পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে। এই কিষাণ বিকাশ পত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে 10 বছরের বেশি বয়সী শিশুদের নামেও বিনিয়োগ করা সম্ভব, তবে মেয়াদ পূর্তির বয়স 10 বছর। এই 10 বছর আপনার সঞ্চিত অর্থ থেকে আপনি যে পরিমাণে সুদ পাবেন অন্যান্য যে কোনো প্রকল্প থেকে ভালো বলা চলে। তার চেয়ে বড় কথা হলো বিনিয়োগের 2.5 বছর পর যে কোনো সময়ই টাকা আপনি তুলে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। এবং কিষাণ বিকাশ পত্রের সবচেয়ে বড় লাভজনক দিক হলো ট্যাক্স ফ্রি। কিষাণ বিকাশ পত্র সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি। এখানে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হলো 1000 টাকা এবং ঊর্ধ্বসীমা, এখানে ঊর্ধ্বসীমা কোনো কিছুই সীমাবদ্ধ নেই। তো এখন প্রশ্ন হচ্ছে এই কিষাণ বিকাশ পত্র থেকে আপনি কত পরিমাণে লাভ করতে পারবেন? একটা সাধারণ হিসাব যদি আপনাদের সামনে উপস্থাপন করি তা হলো 1 লাখ টাকা 10 বছরের জন্য বিনিয়োগ করেন, তবে মেয়াদ পূর্তিতে প্রায় 2 লাখ টাকায় পেতে পারেন। 80 ধারা অনুসারে করমুক্ত, সে সঙ্গে প্রায় 8% হারে সুদ দেওয়া হচ্ছে। তাহলে আপনি কোথায় বিনিয়োগ করবেন? বিনিয়োগের শেষ ঠিকানা কি এই ভারতীয় ডাক বিভাগের কিষাণ বিকাশ পত্র হতে যাচ্ছে না? ভারতীয় ডাক বিভাগের কিষাণ বিকাশ পত্রই রয়েছে যেখানে 80 ধারা অনুসারে করমুক্ত, সে সঙ্গে প্রায় 8% হারে সুদ দেওয়া হচ্ছে। তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারছেন অন্যান্য সমস্ত প্রকল্প থেকে এই কিষাণ বিকাশ পত্র আপনার জন্য কতখানি লাভজনক। তাই প্রিয় দর্শক বন্ধুরা, এই কিষাণ বিকাশ পত্র নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।